ভাই সিয়াম পাথরটা জন্মায় কিভাবে? তোমার অনুভূতির কথাটা বলো একটু। অনুভূতি আমার মানে কি যে এগুলো আমরা কিভাবেই করতে পারি, মানে এদের প্রক্রিয়াকরণ করে আমরা আমাদের বাড়ি নিতে পারি। আচ্ছা, তোমার অনুভূতির কথা কি? আমার অনুভূতিটা ভাই পাহাড়ি সাজ্জাদ ইট পাথরের ওই কংক্রিটের এলাকা ছেড়ে এখন সে পাহাড়ের সাথে মিশে যেতে চাচ্ছে। আমার অসাধারণ অনুভূতি। তো জীবনে প্রথম আসলাম, খুব সেই লাগতেছে। ওয়াও লাগতেছে না? ওয়াও ওয়াও, একদম ওয়াও। আচ্ছা ওয়াও, আমি জীবনে প্রথম দেখলাম। তো আমি একটু পাহাড়ে উঠলাম। আমি একটু আবিদ সাহেবের সাক্ষাৎকার নিই। আচ্ছা আবিদ, তোমার কি অনুভূতির কথাটা একটু শেয়ার করো। কিসের অনুভূতি? মানে এই যে সাদা পাথরে আসছো, তো তোমার ফিলিংসটা কেমন? ফিলিংস খুব ওয়াও, কিন্তু প্রথমে পাথর খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ। দেখো আমি এই জায়গায় যে মেলা পাথর, আচ্ছা খুব সুন্দর লাগতেছে। এদিকে ইন্ডিয়া, আচ্ছা যাতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে। তো এখানে যেহেতু বিভিন্ন আকৃতির পাথর আছে, তো সেহেতু মানে ডিমের মতো পাথর আছে। কেউ আবার ডিম ভেবে ভুল করবে না। দেখা গেল যে অনেকে ডিম ভাবতে পারেন, কিন্তু এগুলো আসলে ডিম না। দেখেন এই যে M+R। বন্ধুরা, আমরা এখন এই যে সাদা পাথরের ভিতরে প্রবেশ করতেছি। হ্যাঁ, অসাধারণ একটা ভিউ। কি ফরাদ ভাই বলেন, আরেকবার বলেন। এখানে খালি ওয়াও, খালি ওয়াও না, খালি গোল গোল ওয়াও, মানে সাদা ওয়াও। ও, এইগুলো কি গোল গোল ওয়াও? তো এইগুলো হচ্ছে সেই সাদা পাথর। আসলেই সেগুলো এই যে সাদা পাথর। তো